নমস্কার বন্ধুরা, এমএনবিপি নিউজে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, যেমনটি আপনারা জানেন যে করোনার দ্বিতীয় ঢেউ এখন ভারতের বুকে আবার আছড়ে পড়েছে। তাই এই করোনা আতঙ্ক নিয়ে মানুষ কতটা সচেতন হয়ে রাস্তাঘাটে চলাফেরা করছে সেটা আমরা দেখে নেব, এবং এই ব্যাপারে সম্পূর্ণ গ্রাউন্ড লেভেলের রিপোর্ট দেখানোর জন্য আমাদের সঙ্গে রয়েছে শ্রীমান পিন্টু। তো মিস্টার পিন্টু, রাস্তাঘাটে কিরকম গতিবিধি তুমি দেখতে পাচ্ছ? মানুষ কতটা সচেতন করোনা ভাইরাস নিয়ে? ধন্যবাদ রুমানদা আমাকে এরকম সুযোগ দেওয়ার জন্য। হ্যাঁ, তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে করোনার এই দ্বিতীয় ঢেউ যথেষ্ট বাজেভাবে মানুষকে আতঙ্কিত করেছে। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে মানুষ খুব দরকার না পড়লে বাইরে বেরোচ্ছেন না, ঠিক যেমন এই দাদা এখন আমাদের সঙ্গে জুড়েছেন। তো হ্যাঁ দাদা, বলুন, এই করোনার টাইমে আপনি তো সরকারি গাইডলাইন্স বেশ ভালোই ফলো করছেন দেখছি, এবং মাস্কও পরে এসছেন। তো আপনার কি মনে হয় এরকম একটা দুঃসময়ে মানুষের জন্য মাস্ক আর স্যানিটাইজার ব্যবহার করাটা কতটা জরুরি? হ্যাঁ দাদা, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমার তো মনে হয় এখন যে সময় চলছে প্রত্যেকটা মানুষের মাস্ক আর স্যানিটাইজার ব্যবহার করাটা খুবই দরকার। আর আমার মনে হয় মাস্ক আর স্যানিটাইজার ছাড়া বাড়ি থেকে বেরোনোই উচিত না। বাহ, কি সুন্দর বিচার আপনার। তা আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি ব্যাংকে কোনো দরকারি কাজে এসেছিলেন, তাই কি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমি ব্যাংকে একটা দরকারি কাজেই এসেছিলাম। তা দরকারি কাজটা কি সেটা কি আমরা জানতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, কেন জানতে পারবেন না? হ্যাঁ, তো বলুন, কি করতে এসেছিলেন ব্যাংকে? না মানে আমি ব্যালেন্স চেক করতে এসেছিলাম। কি ব্যালেন্স চেক করতে? আপনার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি? ব্যালেন্স তো বাড়িতেও বসে চেক করা যায়, তার জন্য ব্যাংকে আসার কি দরকার ছিল? না মানে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, বুঝলেন, আমার একটা কাজ আছে বাড়িতে, আমি চলি, বুঝলেন। কি ধরা পড়ে গেছিস বলে এখন পালাচ্ছিস? দাঁড়া, তোর দেখাচ্ছি মজা। বাবারি, জলদি কাট এখান থেকে। যা, পালিয়ে গেল। তো বন্ধুরা, ইনি তো পালিয়ে গেলেন, কিন্তু আমরা কোথাও যাচ্ছি না। আমরা মানুষকে সচেতন করার দায়িত্ব নিয়েছি এবং আমরা তা করে দেখাবো। তো চলুন বন্ধুরা, এগোনো যাক পরের ব্যক্তির কাছে। তো বন্ধুরা, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন চলে এসেছি বাস স্ট্যান্ডে, এবং এখানে এক দাদু বিনা মাস্কে তার নাতনির সাথে ঘুরতে এসেছেন। তো দাদু, কি এমন সমস্যা হয়ে গেছিল যার কারণে আপনি মাস্ক পরেননি? আসলে বাবা, আমার বয়স হয়েছে তো, তাই এই বয়সে মাস্ক পরলে কেমন দম বন্ধ হয়ে যায়। আর এমনিতেও বাবা, শুধু যদি মাস্ক পরে করোনা আটকানো যেত তাহলে এত বছর জাঙ্গিয়া পড়েও কেন জনসংখ্যা আটকানো গেল না বলো? আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি করোনায় নয়, মাস্ক পরার কারণে মরে যাবেন। আচ্ছা, আপনি না হয় বয়স্ক মানুষ, জীবনটা বেঁচেই নিয়েছেন যা বাঁচার, কিন্তু আপনার নাতনি কেন মাস্ক পরেনি? আপনার তো বয়স কম মনে হচ্ছে, কিন্তু আপনি কেন মাস্ক পরেননি? আসলে আমি ফেয়ার এন্ড লাভলি লাগিয়েছি তো, তাই মাস্ক পরলে ফেয়ার এন্ড লাভলিটা নষ্ট হয়ে যাবে, তাই মাস্ক পরিনি। মা, একটা কথা বলবো? ওইরকম ফেয়ার এন্ড লাভলি লাগিয়ে রূপের বাহার দেখিয়ে কি লাভ, যে করোনায় মারা গেলে কেউ দেখতেও আসবে না। আচ্ছা বাই দ্য ওয়ে দাদু, তোমাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ বাবা, বলো। বলছিলাম, এই করোনার টাইমে তোমরা যাচ্ছ কোথায়? আসলে বাবা, নাতনির বিয়ে লেগেছে তো, তাই একটু কাকুলি ফার্নিচারের দোকানে যাচ্ছিলাম। বর বলেছে ভালো খাট না দিলে বিয়ে হবে না, তাই দামে কম মানে ভালো কাকুলি ফার্নিচারের দোকানে যাচ্ছিলাম। বুঝেছি, আপনি যখন নিজেই ডিসিশন নিয়ে নিয়েছেন যে আপনার নাতির ভবিষ্যৎটা নিজে হাতে নষ্ট করবেন, তাহলে আমি আর কে আটকানোর, জান? তো বন্ধুরা, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, এরা তো সরকারি নিয়ম মানছে না, কিন্তু আপনারা মেনে চলুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন। আর এই বলতে বলতে আমাদের সঙ্গে এখন জুড়ে গেছেন এক কাকিমা। কাকিমা, আপনার নাম কি? আগে বাবা, আমার নাম সুইটি। বাহ, বেশ বৃষ্টি নাম তো। আপনাকে দেখেও তো বেশ সচেতন নাগরিক মনে হচ্ছে। তা আপনি যাচ্ছেন কোথায়? আপনাকে তো দেখে মনে হচ্ছে নিশ্চয়ই কোনো দরকারি কাজে যাচ্ছেন। আগে হ্যাঁ বাবা, তুমি ঠিকই ধরেছো, আমি একটু মিষ্টির দোকানে যাচ্ছিলাম। কি মিষ্টির দোকানে কেন? আগে বাবা, বুঝতেই তো পারছো, এখন লকডাউনের সময়। আগে যখন লকডাউন ছিল না, তখন কত বিয়ে বাড়ি খেতাম, এক বালতি মাংস, এক বালতি মিষ্টি সব একাই খেয়ে ফেলতাম। কিন্তু এখন লকডাউনের জন্য আর কেউ নেমন্তন্ন করে না, তাই মনের দুঃখে নিজেই মিষ্টি কিনতে যাচ্ছিলাম। কিন্তু বিয়ে বাড়িতে তো এখনো 50 জনের মতো নেমন্তন্ন করার নিয়ম আছে, তাও কেন আপনি বিয়ে বাড়ির নেমন্তন্ন পাচ্ছেন না? আসলে বাবা, ওদের ধারণা যে আমি নাকি একাই 50 জনের খাবার খেয়ে নিই, তাই ওরা আর আমাকে ডাকছে না।
তা কি মিষ্টি নেবেন একটু শুনি, আর ক পিস করেই বা নেবেন? তা বেশি নেবো না বাবা, ওই 150 পিস রসগোল্লা আর 100 পিস কলাকাট আর 120 পিস কালোজাম। বুঝতে পেরেছি, আপনার নিশ্চয়ই কুম্ভকর্ণ লগ্নে জন্ম হয়েছিল। হ্যাঁ বাবা, ঠিক ধরেছো, পাড়ার লোকেরাও আমাকে এই কথাটাই বলে। মা বলেছিল যে লকডাউনের টাইমে রিপোর্টারি কাজটা ছেড়ে দিয়ে একটা মিষ্টির দোকান খোল। কেন যে মায়ের কথাটা শুনলাম না কে জানে, না হলে আজ মোটা নোট ছাপা যেত। চলো, কি আর করা যাবে, সবই ভাগ্য আমার। চলুন ঠিক আছে, আপনি এখন যান। এই যে দাদা শুনছেন, সাত সকালে কোথায় যাচ্ছেন মাস্ক না লাগিয়ে? আপনি জানেন না চারিদিকে কত করোনা ছড়াচ্ছে, কত মানুষ করোনায় মরে যাচ্ছে, তাও মাস্ক লাগাননি কেন? আপনার ভয় করে না? দেখুন দাদা, আমি ওইসব করোনা টরোনাকে ভয় পাই না, বুঝলেন? আর এই করোনাকে কিভাবে আটকাতে হয় সেটা আমার জানা আছে। আচ্ছা তাই নাকি? তা কিভাবে আটকাবেন আপনি? দেখুন দাদা, আমরাও যেমন একটা প্রাণী, তেমনি ঠিক করোনাও একটা প্রাণী, কিন্তু করোনা এখন একটু রেগে আছে। আর মানুষ কখন রেগে থাকে আপনি জানেন? কখন? যখন তার ভালোবাসার মানুষটি তাকে ছেড়ে চলে যায় তখন। তাই আমার মনে হয় যে করোনাকে যদি আমরা মন থেকে ভালোবাসতে পারি এবং তাকে যদি ভালোবাসা শেখাতে পারি, তাহলে তার রাগটা একটু কমবে এবং সে আর আমাদেরকে ধরবে না। কি করোনা ভালোবাসা শেখাবো আমরা? এই মন্টু, একটু ক্যামেরাটা বন্ধ করতো। ওকে বস, এখনই করছি। হ্যাঁ, তো তুই কি বলছিলি? করোনাকে আমাদেরকে ভালোবাসা শেখাতে হবে? আয় আগে তোকে ভালোবাসা শিখিনি, তারপরে করোনাকে শেখাবো। করবো না, তোকে মেরে তো কি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে। আর হ্যাঁ, তোমরা যারা আজ আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশান আসলে তোমরা পাও সবার আগে। আর হ্যাঁ, আমাদেরকে ফেসবুকেও ফলো করতে ভুলো না। আমাদের ফেসবুকে একটি পেজ আছে হাসিয়ে যাব নামে, সেটিকে অতি অবশ্যই ফলো করবে। আমার ফেসবুক পেজের লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। তো যাও বন্ধুরা, দেরি কিসের, এখনই গিয়ে ফলো করো। আর হ্যাঁ বন্ধুরা, যাওয়ার আগে একটি কথা অতি অবশ্যই বলতে চাই যে তোমরা সকলেই জানো যে এখন প্যান্ডেমিকের সিচুয়েশন চলছে, তাই যতটা সম্ভব বাড়িতে থাকো এবং বাড়ির থেকে বাইরে বেরোলে মাস্ক আর স্যানিটাইজার অতি অবশ্যই ব্যবহার করবে। মনে রাখবে বন্ধুরা, এই করোনার সঙ্গে লড়তে গেলে আমাদেরকে মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবহার অতি অবশ্যই করতে হবে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হাসিয়ে যাব চ্যানেলটিকে এইভাবেই সাপোর্ট করুন। ধন্যবাদ।